জার্সি গোলকিপারের জার্সি অবশ্যই ভিন্ন হবে, যেটা আছে উদ্বোধনী দিন আপনারা দেখতে পাচ্ছেন। নগরীর উত্তর পতেঙ্গাত খেজুরতলাস্থ বেরিবাদ সংলগ্ন এলাকাত জানুয়ারি 31 তারিখ শুক্রবার সন্ধ্যায় সিবিও স্পোর্টস এরিনার উদ্বোধন করা হয়। ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ফুটবল সংগঠক ও সমাজসেবক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সায়েম এবং ক্ষুদে ফুটবলার ও শিশু কিশোরের মাধ্যমে ফিতাহারি ও বেলুন উড়াইয়ের এই স্পোর্টস স্টাফের উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ নজরুল ইসলাম মিন্টু, সিবিও স্পোর্টস এরিনার পরিচালনা পর্ষদের ডিরেক্টর মোহাম্মদ বাবুল, কানন দাস যিশু, সৈকত মহাজন সাজু, পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান সনন, আবুল হোসেন, মোহাম্মদ আব্দুর রহিম ও অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজসেবক মোহাম্মদ তৌহিদুল ইসলাম মনীষয় আরবুদকেই। উদ্বোধনী অনুষ্ঠানত প্রথম ম্যাচত দুমপাড়া এফসি ঢাকা ও হাজি সুলতান আহমদ স্মৃতি এফসি চট্টগ্রাম অংশগ্রহণ করে। এতে দুমপাড়া এফসি 3-0 গোলে সুলতান আহমদ স্মৃতি এফসি রে পরাজিত করে। এই সময় খেলা পরিচালনা করছি রেফারি মোহাম্মদ আব্দুর রহিম ও সহকারী আছেন জালালউদ্দিন উরিফাত হোসেন। খেলা চলতি ধারা বিবরণী পরিচালনা করছি স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মোহাম্মদ বাবুল হোসেন বাবলা। প্রত্যেকদিন সকালে বিকালে ও রাতে মনোরম ও প্রাকৃতিক পরিবেশত ব্যাগ বয়সের ফোয়ামাইয়েল এতে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন প্র্যাকটিস সেশন অতি অল্প খরচে গড়িত পারিব বলে জানাই ইয়ানো ফোনে সংশ্লিষ্ট হল। আমরা পতঙ্গালী শহরত খেলার লাই কোনো সুযোগ সুবিধা নাই, কোনো বড় মাঠ নাই। আগের যে মাঠটি আছিল মোটামুটি র্যাবের একখান মাঠ আছিল, এখন নাই, র্যাবের সীমাবদ্ধতা গিয়ে আর সাগর পাড়ার কাছে আরা এই টার্বান ঘরের উদ্দেশ্য যারা আলিশর পতঙ্গার ফুয়াশা হল যেন এটা খেলা এর খুব শান্তি লাভ করে এবং আর উদ্বোধন উপলক্ষে অবশ্যই ডিসকাউন্ট পাইব। আর মালিক পক্ষতন আর যতটুকু পারি খেলোয়াড়ের সাহায্য সহযোগিতা করছম, ওরা যেন অল্প টাকার মধ্যে যেন খেলা হয় তারা এরকম সুবিধা রাখতে মারা। আর ফকলতুন বহুত দূরে দূরে জনপৈত্য খেলিবার লাই তো আরা পতেঙ্গারবাসী বা স্টিল মিলের যারা আশেপাশের মানুষজন আছে সবাইকে চাইছি যে আমাদের আশেপাশে খেলাধুলা করুক। আর খেলাধুলার না করার কারণে ছেলেপিলে এখন মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যাতে খেলাধুলা করুক, সবাই মাদক থেকে দূরে থাকুক। পতঙ্গাবাসী এরকম প্রাণত দাবি আছে এই এলাকাত। এই আশেপাশে এখনো টার্ফ নাই, খেজুরতলা লই কোনো স্টিল মিল লই ফুয়াশা খেলাইবার কোনো মাঠ নাই এই এলাকাত, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইয়ার লাই এক প্রাণত দাবি। আর এই এলাকাবাসীর ফুয়াশাত প্রাণত দাবি ইয়া করিবার লাই আর এই টার্ফ উদ্বোধন করছি এবং এটা মাল্টিপল বিনোদন হবো। মাল্টিপল বিনোদন বলতে আর একটা পাশে একটা বাগান আছে, ইয়ে নারা ঘরোয়া পরিবেশে একটা বাগান করছি। আর পিছনে দেখতে লাগুন পিছনে একটা রেস্টুরেন্ট আছে। এরপরে সাগর পার, সাগরের একটু খেলা খাই আবার সাগরের জেনে গোসল করতে পারব। এখন মাল্টিপল বিনোদন লাই এই টার্ফ করা গিয়ে। এছাড়া স্থানীয় পর্যায়ে মেধাবী ও যোগ্য খেলোয়াড়ের সুযোগ সৃষ্টি করতে এই সিবিও স্পোর্টস এরিনার উদ্দেশ্য বলে জানাই প্রধান অতিথি সাজ্জাদ হোসেন সায়েম। এই এলাকার মধ্যে যে প্যাকিন আছে কিন্তু খেলাধুলার কোনো সুন্দর এখন পরিবেশ নাই। ইয়ে অত্র এলাকাত এই মানে পুরো আলিশর পতঙ্গার মধ্যে এখন খুবই সুন্দর, পার্শ্ববর্তী সাগর আছে, সাগর উপভোগ করবে এবং সুন্দর এখন খেলা পরিবেশ সৃষ্টি হয়। তনারা ব্যাকনো দোয়া করবেন যাতে ইয়েন সুন্দর ব্যাকনো খেলার মজা পায়। এই এলাকাত বড় বড় খেলোয়াড় জাতীয় দল তো খেলা হয় কিন্তু পরিবেশগতভাবে এখন ইয়ানোয়ার কিন্তু এখন আর দেহির এখন ইউনিয়ন মধ্যে যদি অন্তর্ভুক্ত থাকে ইউনিয়ন খেলার এখন মান উন্নয়ন। যাই হোক দেখা যাক আক্রমণে রয়েছে দুবার এফসি গোল হয়ে যেতে পারে সম্ভাবনা না। সি প্লাস টিভি চট্টগ্রাম।